साइड हो जाओ। इसको चेंज कर लो। फिर वही बात हो गया। তেরো ঘন্টা প্রায় তল্লাশি অভিযান সিবিআই কোথায়? সন্দীপ ঘোষের বাড়িতে। কি উদ্ধার হলো এমন যে তারপরে আবারও সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিল সিবিআই। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমরা দেখেছি যে 13 ঘন্টা তল্লাশি অভিযান চালিয়েছেন সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়ি। টানা 9 দিন কমপ্লেক্সে ডেকে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। শনিবার দিন করা হয়েছিল সন্দীপ ঘোষের, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে পলিগ্রাফ টেস্ট। সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালায়, একটা প্রিন্টার নিয়ে আসা হয়। রীতির মতো সিবিআই আধিকারিকরা 6টা নাগাদ পৌঁছে যায় সন্দীপ ঘোষের বাড়িতে। কিন্তু ভিউয়ার্স, এখানেই বড় প্রশ্ন যে 1 ঘন্টা 15 মিনিট দাঁড় করিয়ে রাখে সন্দীপ ঘোষ সিবিআই আধিকারিকদের বাড়ির বাইরে। কি লুকানোর চেষ্টা করছিল, কোন প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছিল বাড়ির ভেতরে, এই প্রশ্নও কিন্তু এখন উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অন্যদিকে আমরা দেখলাম যে 13 ঘন্টা যে তল্লাশি অভিযান চলল সন্দীপ ঘোষের বাড়িতে, রবিবার দেড় রাত্রি প্রায় 9টা বেজে গেছিল যখন সিবিআই আধিকারিকরা বেরোলেন সন্দীপ ঘোষের বাড়ি থেকে। বেরোনোর সময় একটা পুটুলি করে সবুজ রঙের কাপড় দিয়ে বাঁধা ছিল বেশ কয়েকটা ফাইল। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি ভিউয়ার্স, তার মধ্যে রয়েছে বেশ কয়েকটা নথিপত্র। আর সিবিআই আধিকারিকরা মনে করছেন যে দুর্নীতির ক্ষেত্রে যে তদন্তে নেমেছেন তারা, আরজি করে যে দুর্নীতির ক্ষেত্রে দুর্নীতি দমন শাখা সিবিআইয়ের যে তদন্তে নেমেছে, সেখানে এই নথিপত্রগুলো রীতিমতো বেশ কয়েকটা তথ্য দিতে পারবে, এমনটাই তারা মনে করছেন। আর এই নথিপত্রতে কি রয়েছে এখন সকলের এটাই প্রশ্ন। তার কারণ হচ্ছে ভিউয়ার্স, আমরা দেখলাম যে রবিবার দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তার পাশাপাশি ম্যারাথন তল্লাশি সন্দীপ ঘোষের বাড়িতে। তারপরে সোমবার দিন সকাল সকাল যে খবর পাওয়া গেল কিন্তু কেন, তার মানে রীতিমতো পরিষ্কার এখানে সন্দীপ ঘোষের বাড়ি থেকে এমন কিছু তথ্য পেয়ে গেছেন সিবিআই আধিকারিকরা, যার উপর বেশ করে তারা মনে করছে আবারও সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হওয়া দরকার। কোথাও তাদের মনে হয়েছে যে প্রথম পলিগ্রাফ টেস্টে বেশ কিছু পাওয়া গেল, বলে থাকতে পারেন কিছু পাওয়া গেল, কিংবা এটাও মনে করা হচ্ছে যে এই যে আবার পলিগ্রাফ টেস্ট হচ্ছে সেটা কিন্তু দুর্নীতির দিকে মেনলি ফোকাস করা হবে। কারণ প্রথমে যে তদন্ত করা হচ্ছিল সেটা হচ্ছে নির্যাতিতা বা ডাক্তার যে ছাত্রীর মৃত্যুর ঘটনায় সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট এবং দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ। আমরা দেখেছি যে আক্তার আলীর যে অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ডেপুটি সুপার আরজিকর হাসপাতালে, তারপরে কিন্তু এই দুর্নীতি নিয়ে হাইকোর্ট একটা বড় সড় নির্দেশ দিয়েছে কি, যে তদন্ত ভার সিট বা কলকাতা পুলিশ না, তদন্ত ভার দেওয়া হয়েছিল সিবিআই। আর তারপরে শনিবার দিন এই আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগ প্রথম দায়ের করে সিবিআই, প্রথম এফআইআর করা হয়। এবং তার বেসিসে আমরা দেখেছি একদিকে যেখানে সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান, তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, পাশাপাশি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের বাড়িতে, এমনকি সেই ক্যান্টিন আরজিকর হাসপাতালে যেটাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন। আর আরজিকরের আনাচে কানাচে 15টি জায়গায় সিবিআই রেড চলে। এবং এই রেডের শেষে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু তথ্য, বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু প্রমাণ কিন্তু ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের হাতে এসেছে, যাকে বেস করে সিবিআই আধিকারিকরা মনে করছেন যে আবারও সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হওয়ার প্রয়োজন রয়েছে। আর মনে রাখবেন, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু দুর্নীতির তদন্ত। ধর্ষণ বা খুনের যে ঘটনা, সেই ঘটনায় আমরা দেখেছি যে পলিগ্রাফ টেস্ট হয়েছে। সঞ্জয় রায় যে দ্রুত তার পলিগ্রাফ টেস্টে যে রেলে গিয়ে সিবিআই আধিকারিকরা করেছেন, সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে রেখে শনিবার দিন করা হয়েছে। আবার ওই সোমবার দিন সকাল 10টার সময় ভাবুন, ম্যারাথন
জেরা, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, পলিগ্রাফ টেস্ট হয়ে গেছে। তারপরের দিন শনিবার পলিগ্রাফ টেস্ট, আর রবিবার দিনই সাত সকাল সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন সন্দীপ ঘোষের বাড়িতে। আর এখানে প্রশ্ন যে সন্দীপ ঘোষকে কিছু প্রমাণ লোপাটের চেষ্টা করেছে বা প্রমাণ লোপাট করতে সাফল্য পেয়েছে, তার কারণ 1 ঘন্টার বেশি, প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা ধরে অপেক্ষা করিয়েছে সন্দীপ ঘোষ। কাকে? সিবিআই আধিকারিকদেরকে। কেন? এবং দেখা গেল যখন তিনি বাড়িতে বেরোলে একেবারে বেরোনোর সময় সুটেড বুটেড হয়ে দরজা খুলে প্রবেশ করতে দিলেন সিবিআই আধিকারিকদের। আর সেখানেই রীতিমতো তল্লাশি অভিযান, যাকে বলে চিরুনি তল্লাশি অভিযান, সে চিরুনি তল্লাশি অভিযান চালায় অফিসার্সরা। আর যে সবুজ কাপড়ে মোড়া ফাইলগুলো ছিল, বেশ কয়েকটা ফাইল, সেখানেই রয়েছে বেশ কিছু প্রমাণ। সিবিআই আধিকারিকদের তো সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, আর সেই নথিপত্রগুলো কিন্তু তদন্তের ক্ষেত্রে ভীষণ ভীষণ সহযোগিতা করবে। তার পাশাপাশি আমরা দেখি যে সিবিআই আধিকারিকদের যে টিম, সেটা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে 15টি জায়গায় ভাগ হয়ে কিন্তু তল্লাশি চালানো হয়, জিজ্ঞাসাবাদ করা হয় ঘনিষ্ঠদেরকে। কার ঘনিষ্ঠদেরকে? জিজ্ঞাসাবাদ। আর ঠিক তার মধ্যে সিদ্ধান্ত নিল সিবিআই আধিকারিকরা যে আবার তার পলিগ্রাফ টেস্ট হওয়ার প্রয়োজন রয়েছে। আবার কিছু সত্য বা অসঙ্গতি যেটা দেখা যাচ্ছে বয়ানে সন্দীপ ঘোষের, সেখানে ক্ল্যারিটি চাইছেন সিবিআই আধিকারিকরা। কোনো ফাঁক রাখতে চাইছেন না, কারণ দেখুন অভিযোগগুলো গুরুতর। আরজিকর হাসপাতালের মতো হাসপাতাল, যেটাকে আমরা মন্দির ভেবে মানুষকে, প্রিয়জনদেরকে নিজেদের চিকিৎসা করাতে চাই, আর সেখানেই চলছে দুষ্কর্ম। আর নাম উঠে আসছে সন্দীপ, ঠিকই বলেছি, সন্দীপ বাদশাই বলে, সন্দীপ ঘোষের। মানে বলা যেতে পারে যে আরজিকরের বেনামি বাদশা এই প্রাক্তন সুপার অধ্যক্ষ, আর এই প্রাক্তন অধ্যক্ষকে নিয়েই যেন সমস্ত কিছু এখন। আর রীতিমতো দেখা গেল যেভাবে সন্দীপ ঘোষ যখন সিবিআই আধিকারিকদেরকে রবিবার বাড়ির একেবারে দুয়ারে দেখলেন সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছেন, তার চোখ মুখ পাল্টে গেল। দরজা খোলেনি যখন সিবিআই আধিকারিকরা রাতে বেরোন, তখন তড়িঘড়ি করে কিন্তু গেটে তালা দিয়ে দেন। তার সেই সময়েও দেখা গিয়েছে সাধারণ মানুষ তার বাড়ির গেটের সামনে ভিড় জমিয়ে স্লোগান দিতে থাকে, চোর সন্দীপ ঘোষ, গ্রেফতার করা হোক সন্দীপ ঘোষকে। সবার মুখে এখন একটাই প্রশ্ন যে কবে গ্রেফতার হচ্ছে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের গ্রেফতারের দিকেই এখন প্রত্যেকে তাকিয়ে, এবং সিবিআই আধিকারিকরা যেভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে, আপনারা ভাবুন যেদিন থেকে তদন্ত ভার গিয়েছে সিবিআই আধিকারিকদের কাছে, যে সন্দীপ ঘোষকে কলকাতা পুলিশ 1 মিনিটের জন্য জিজ্ঞাসাবাদ জেরা করেনি, সেই সময় লালবাজারে ডাকেনি, তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে কে? সিবিআই। আর প্রথম দিন থেকে টানা একটা দিনও কিন্তু বাদ যায়নি ভিউয়ার্স, ঘন্টার পর ঘন্টা। কখনো সিজিও কমপ্লেক্স থেকে তিনি 10 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা পরও কিন্তু বেরিয়েছেন, শুধু বাড়িতে যাওয়াটুকু সময় দিয়েছে সিবিআই আধিকারিকরা, আবার পরের দিন সকালে ডাক। আর তার মধ্যেই পলিগ্রাফ টেস্ট, রবিবার দিন তার বাড়িতে দুয়ারে পৌঁছে যায় সিবিআই, আবার সোমবার দিন তাকে সকাল 10টায় সিজিও কমপ্লেক্সের ডাক। কিছু হোক না হোক, বুঝতে পারছেন তো যে সন্দীপ ঘোষ এই যে নির্যাতিতা, যে ডাক্তার, সেই ঘটনায় বা দুর্নীতির ঘটনায় যে কোথাও একটা যোগসূত্র তো রয়েছে, সেটা যদি না হতো তাহলে সিবিআই আধিকারিকরা কেন বারবার তাকে তলব করছে? এটাই একটা বড়সড় প্রশ্ন। আর এমন কি পেয়ে গেছে সিবিআই আধিকারিকরা তার বাড়ি থেকে, যার জন্য সেকেন্ড পলিগ্রাফ টেস্টটা এত প্রয়োজন পড়লো সিবিআই এর করা তড়িঘড়ি করে। মানে গতকাল আমরা দেখেছি, মানে গত রবিবার আমরা দেখেছি যে তল্লাশি অভিযান চালানো হয় বাড়িতে, নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। সোমবার দিনই দেখা গেল যে তাকে সিজিও কমপ্লেক্সের ডাক, আবারও পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত। বুঝতে পারছেন আপনারা টাইম লাইনটা, ক্রোনোলজিটা? মানে একটা দিন কিন্তু বাদ দেয়নি সিবিআই আধিকারিক। আর যে নথিপত্রগুলো উদ্ধার হয়েছে, আমরা যেটা জানতে পারছি যে দুর্নীতির ক্ষেত্রে যে অভিযোগগুলো উঠছে, তাকে সাপোর্ট করার মতো কিন্তু বেশ কিছু নথিপত্র ইতিমধ্যেই হাতে এসেছে। অবশ্যই সেই নথিপত্রগুলো তদন্ত সাপেক্ষ, এটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে বেশ কিছু নথিপত্র কিন্তু উদ্ধার হয়েছে। এখানেই প্রশ্ন যে কেন এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেনি কলকাতা পুলিশ? কেন তার বাড়িতে কোনো তল্লাশি অভিযান চালানো হয়নি? কেন 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ পাওয়ার পরেও কোনো রকম পদক্ষেপ, তার বিরুদ্ধে কোনো রকম ইনভেস্টিগেশন, জিজ্ঞাসাবাদ কিচ্ছু করা হয়নি? উপরন্ত যে অভিযোগকারী, তার অভিযোগ যে তাকেই বদলি করে দেওয়া হয়েছে।
কি এমন মধু রয়েছে আরজিকর, আর কি এমন মধু রয়েছে আরজিকরের এই বেতাজ বাদশা সন্দীপ ঘোষের মধ্যে, এটাই এখন বড়সড় প্রশ্ন। তবে এই পলিগ্রাফ টেস্ট কতটা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আর কি কি তথ্য সামনে আসতে পারে, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব ভিউয়ার্স দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে, যাতে আপনাদের কাছে সে সমস্ত খবর তুলে ধরতে পারি। সব খবরের আপডেটের জন্য দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। আর এই ঘটনায় যে সন্দীপ ঘোষকে আবারও পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে, সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চলছে, গোটা বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত? আর সব থেকে বড় প্রশ্ন যেটা এখন প্রত্যেকের মনে, যেটা আমরা আপনাদের পক্ষ থেকে সিবিআইয়ের সামনে তুলে ধরতে চাই, যে কবে গ্রেফতার হবে সন্দীপ ঘোষ? এই প্রশ্ন এখন কিন্তু গোটা বাংলার, গোটা দেশের। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।